হুম তো ডিস্টেন্স আমরা মেজার করি হচ্ছে লং ডিস্টেন্সেস উই মেজার উইথ আ টেপ, তারপরে মিটার রুল। Short হুম distances, short lengths, we measure with vernier calipers, we measure with micrometer screw gauges. Time, we measure with stopwatch, যদি হচ্ছে লম্বা duration হয়। আর নাইলে ideally we would try to measure time with something like a ticker timer অথবা something like a light gate. এইসব জিনিস দিয়ে আমরা মেজার করার চেষ্টা করতে পারি। So measurement যদি হয় তাহলে we represent those measures in the form of graphs. এটা হচ্ছে distance divided by time graph. আমাদের distance by time graph gives us the স্পিড gradient gives us the speed, exactly. Okay. তাহলে আমাদের এখানে তিনটা সিচুয়েশন আছে। আমাদের যত বেশি স্টিপনেস পারবে, this is the steepest one is this one. A হচ্ছে steep, B হচ্ছে medium, and C is the least steep. যদি flat line হয় তাহলে it has zero gradient. যদি straight line হয় এরকম তাহলে it has infinite gradient. Okay. তাহলে এই এক্সাম্পল গুলোর মধ্যে এটার লোয়েস্ট স্পিড, এটার হচ্ছে গিয়ে হায়ার স্পিড, এটার লো, এটার হাই স্পিড, আর এটার জিরো স্পিড। জিরো, হ্যাঁ। এটার জিরো স্পিড বিকজ দ্য লাইন ইজ হরাইজন্টাল। গ্রেডিয়েন্টের ফর্মুলা কি দেই আমরা? গ্রেডিয়েন্টের ফর্মুলা হচ্ছে m equals to y change in y divided by change in x. হ্যাঁ change in x, y এর ইউনিট এখানে মিটারস, ইসের ইউনিট টাইমের ইউনিট এখানে মিনিটস। তাহলে আমাদের এই রেজাল্ট যাই পাবো, রেজাল্ট গুলো আসবে কি ইউনিটে? মিটার পার মিনিটে। মিটার পার মিনিটে। ঠিক আছে? So it is always very important to notice যে কোন ইউনিটে আমাদের গ্রাফের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে। যদি গ্রাফের মধ্যে এখানে কিলোমিটারস দেওয়া থাকে আর এখানে যদি সেকেন্ড দেওয়া থাকে তাহলে আমাদের ইউনিট হবে তাহলে আমরা কিলোমিটারস পার সেকেন্ড। তাহলে কি স্যার ওই সময় তো তাহলে একটাকে কনভার্ট করে নিতে হবে না? হ্যাঁ, যদি আমাদেরকে বলে যে আমাদের কিলোমিটারস পার সেকেন্ডে আনতে হবে, তখন কিলোমিটারস থেকে আমি মিটারসে ফার্স্টে কনভার্ট করব। কিলোমিটারসকে মিটারসে কনভার্ট করতে হলে we multiply by 1000, তাহলে we can get meters per second from kilometers per second. All right? জি From any graph আমাদের যেই ইউনিট গুলো পাবো, আমাদের gradient will always give us the unit that we get when we divide the y-axis by the x-axis. So এই particular example এ gradient equals to distance divided by time. তাহলে আমাদের এই example এর ভিতরে আমাদের gradient gives us speed. Okay? জি এটা যদি displacement হইতো তাহলে gradient would be displacement divided by time. তাহলে this gradient will give us velocity. velocity. Displacement divided by time, gradient would be equal to velocity. So এই concept গুলো we have it clear. The same concepts are repeated when it's a velocity time graph. যদি এটা distance না হয় velocity হতো তাহলে আমাদের gradient will give us velocity divided by time. Velocity by time মানে হচ্ছে acceleration. অ্যাক্সেলারেশন। আমাদের area under the graph, area under the graph আমরা ক্যালকুলেট করি। এখানে যদি কেউ আমাদের এরিয়া বের করতে বলতো, এটা যদি ডিসটেন্স টাইম না হয়, এটা যদি ভেলোসিটি টাইম হইতো, ভেলোসিটি টাইম গ্রাফ, তাহলে এখান থেকে আমাদের এরিয়া বের করতে বলতে পারতো। হ্যাঁ, এরিয়া বের করতে হলে আমরা কি করতাম? We would find the area of triangle A, find the area of triangle B, trapezium B, find the area of rectangle C. Okay? যদি আমাদের ভ্যালু বলে দেয়, ফর এক্সাম্পল এই জায়গাটা, এটা হচ্ছে এটার ডিসটেন্স, মানে এখানে ভেলোসিটি y অ্যাক্সিসে, এটা মনে করো 5, এটা মনে করো y অ্যাক্সিসে this is somewhere like 20, তাহলে what is the area under the graph? ও এটা তো ট্রাপিজিয়াম। পুরো টোটাল গ্রাফের এরিয়া আন্ডার দ্য এন্টায়ার গ্রাফ, টোটালটা। টোটাল হইছে আমি, এটা শেষ হইছে 20 সেকেন্ডসে, 20 সেকেন্ডসের জার্নি শেষ হইছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 20, 5 on the y axis আর কি। তাহলে এরিয়া ইকুয়ালস টু কি? ট্রায়াঙ্গেল A প্লাস ট্রাপিজিয়াম B প্লাস ট্রাপিজিয়াম বি আর হলো প্লাস রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল C।
তাহলে কিভাবে করব? তিনটার তাহলে আমাদের আগে বের করে নিতে হবে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল গুলো আগে বের করতে হবে। করেন। হ্যাঁ আমি ইনফরমেশন গুলো একটু ক্লিয়ারলি দেই। y axis এ velocity not distance, সো আমরা velocity টাইম গ্রাফ হিসাব করতেছি এখন। ওকে, ওকে time is given in minutes, velocity is given in meter per second. এগুলো সব খুব কেয়ারফুল থাকতে হবে। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 20, এন্ড করতেছে at 20. What is the area under the graph? স্যার বা এই ট্রায়াঙ্গেলটার জন্য তো আমাদের হাইটটা 5 হবে, রাইট? হ্যাঁ, ছোট ভাই দুনিয়াটা টাকার। পারছেন স্যার? স্যার আমাদের ট্রাপিজিয়ামের জন্য হুম, উপরের মানে a প্লাস হাফ a প্লাস b ইন্টু h না, তো আমরা ইয়াটা উপরেরটা কি মানে ইয়া করে নিব? তো হাফ ইন্টু h ইন্টু a প্লাস b, এই h কথাটার মানে কি? h মানে তো হাইট, হাইট। কিন্তু হুম এখানে হাইট কোনটা? মানে হাইট বলতে আমরা বুঝাই the perpendicular distance between the parallel lines. হুম তো প্যারালাল লাইন্স হচ্ছে এইটা আর এইটা, আর এই এটা দুইটার হ্যাঁ। মধ্যে ডিসটেন্স হচ্ছে হাইট। সো
A আর A হচ্ছে 5, B হচ্ছে 15 আর H হচ্ছে 10 15 তো ওটা -10 হ্যাঁ H হচ্ছে 10 আর A plus B হচ্ছে 5 plus 15 equals to 20. Alright? স্যার অ্যানসার কি 212.5 আসে হ্যাঁ 212.5 ঠিক আছে that is the area under the graph হ্যাঁ এখন sir, আমাদের yes, এই sir. area under the graph আমরা জানি area under a velocity time graph gives us the displacement alright হ্যাঁ area under velocity time graph gives us displacement তো displacement আমার যদি পেতে হয় আমার ইউনিটস গুলো কনসিস্টেন্ট থাকতে হবে এটা velocity মিটার পার সেকেন্ডে দেওয়া টাইম হচ্ছে মিনিটে দেওয়া তার মানে আমার এরিয়াটা ইজ নট গোইং টু বি অ্যাকুরেট তাহলে আমার মিনিট গুলোকে সব সেকেন্ডে কনভার্ট করতে হবে হুম ঠিক না তাহলে আমি যদি মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করতে চাই এই প্রত্যেকটা ভ্যালু ইনটু 60 হবে 5 ইনটু হ্যাঁ 60 10 ইনটু 60 15 ইনটু 60 তাহলে তোমার প্রত্যেকটার সাথে এই প্রত্যেকটা ভ্যালুর সাথে ইনটু 60 ইনটু 60 ইনটু 60 করে বসবে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে ইনটু 60 বসানো যায় একদম ফাইনাল অ্যানসারের সাথেও ইনটু 60 বসানো এক্স্যাক্টলি সেম জিনিস 60 বসানো সেম Okay. তাহলে ইনটু 60 বসাই দিলে দ্যাট ইজ ইওর ডিসপ্লেসমেন্ট আমি না আসলে বুঝতেছি না কি করতেছি। আপনি এত পরে ঢুকলেন কেন আচ্ছা আবার দিতেছি একটু আগেই ঢুকছি কিন্তু মানে কিছু বলতেছিলাম না আসলে। হ্যাঁ আচ্ছা আবার 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 শুরু করতেছি প্রথম থেকে আসি সলভ করেন আমি আবার ক্লিয়ার করতেছি আবার বোঝাচ্ছি প্রথম থেকে তাহলে লেটস স্টার্ট উইথ ডিসটেন্স টাইম গ্রাফ ডিসটেন্স টাইম গ্রাফ জিনিসটা কি আমার এক্স এক্স ওয়াই অ্যাক্সিস এর ডিসটেন্স এক্স অ্যাক্সিস এর টাইম রাইট আমাদের ডিসটেন্স আর টাইম গ্রাফ আমাদের যে ইনফরমেশন আমরা পাবো মনে করো লেটস মেক ইট ক্লিয়ার লেটস ডু দিস একজন মানুষ ডিসটেন্স টাইম গ্রাফ কিন্তু তাই একজন মানুষ হাঁটতেছে হি ইজ গোইং টু ওয়াক হি ইজ ওয়াকিং ইন আ স্ট্রেট লাইন হি ওয়াকড ফর 5 মিটারস হ্যাঁ he walked 5 meters and the time taken for that journey was 5 seconds ঠিক আছে তারপরে he stopped for 2 seconds তারপর he started walking again and he walked 10 meters in 6 seconds ঠিক আছে show this information in a distance time graph এই ইনফরমেশনটা আমাদের যদি ডিসটেন্স টাইম গ্রাফে লিখতে বলে তাহলে আমি এটা এই লোকটা স্ট্রেট এই ইসে হাঁটতেছে হি ইজ ওয়াকিং এট আ কনস্ট্যান্ট ভেলোসিটি হি স্টপ ফর 2 সেকেন্ডস তো আমাদের এক্স অ্যাক্সিস এর ভিতর টাইমটা লেখা থাকবে টাইম ইন সেকেন্ডস আর ওয়াই অ্যাক্সিস এ হচ্ছে ডিসটেন্স ইন মিটারস তো মনে করো এটা হচ্ছে 5 মিটারস আর 5 মিটারস পর্যন্ত হাঁটার 0 থেকে শুরু করছে হি স্টার্টেড এট 0 হি স্টপড এট 5 he waited there for 2 seconds and then he walked for an extra 10 meters তার মানে he walked up till 15 meters okay তাহলে 0 থেকে শুরু করছে 5 seconds পর্যন্ত সে হাঁটছে 5 seconds পর্যন্ত সে 5 meters হাঁটছে তারপরে he stopped for 2 seconds তার মানে ওর একটা স্ট্রেট লাইন হবে একদম horizontal straight line হ্যাঁ
হুম কোনো ওর চেঞ্জ হয় নাই, ডিসটেন্সের কোনো চেঞ্জ হয় নাই এই টাইমটাতে। তাহলে 5 + 2 এখানে 7 সেকেন্ডস। 7 seconds. 7 সেকেন্ডস এর পরে তারপরে হি ওয়াকড ফর 6 মোর সেকেন্ডস, তার মানে 7 + 6 13 সেকেন্ডস পর্যন্ত ও হাঁটছে। হেঁটে কত দূর গেছে? হি ফিনিশড এট 15 মিটার্স। 5 মিটার্স এর পরে আরো 10 মিটার্স হাঁটছে, তার মানে 10 + 5 = 15 মিটার্স পর্যন্ত ও হাঁটছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে ও হেঁটে হেঁটে 13 সেকেন্ডসে ও 15 মিটার পর্যন্ত পৌঁছাইছে। ওকে, দিস হুম। ইজ দ্য ফাইনাল ইনফরমেশন মোর অর লেস। ওকে, জি স্যার, বুঝছি। ফান্তাসির বুঝছেন? This is how we draw graphs from information. ঠিক আছে, এইগুলো তো আমরা পারি, রাইট? জি ডিসটেন্স স্যার। টাইম গ্রাফ যদি আঁকতে বলে, গুড। ডিসটেন্স টাইম গ্রাফ থেকে আমাদের কি কি ইনফরমেশন আসে? ডিসটেন্সটা আমি এই গ্রাফ থেকে এট এনি পার্টিকুলার টাইম আমাকে যদি জিজ্ঞেস করে, মনে করো আমাকে যদি জিজ্ঞেস করে যে টেল মি হোয়াট ইজ দ্য ডিসটেন্স ট্রাভেলড এট সে 10 সেকেন্ডস, 10 সেকেন্ডে তার ডিসটেন্স ট্রাভেল কত, এই জিনিসটা যদি আমি একটা গ্রাফ পেপারে করতাম তাহলে আমি 10 সেকেন্ডসে একটা স্ট্রেট লাইন এঁকে এখানে কত সেটা বের করতাম। ওকে, গ্রাফ পেপারে যেহেতু করিনি, আনুমানিক একটা ধরি, মনে করে দিস কুড বি সামথিং লাইক 10, কথার কথা, ইট উইল বি ডিফারেন্ট, বাট লেটস সে যে এরকম কিছু একটা ইনফরমেশন হয়তো বের হইতো। ঠিক আছে, সো উই ক্যান ফাইন্ড দ্য ডিসটেন্স ট্রাভেলড। অথবা আমাকে যদি জিজ্ঞেস করে যে দিস পারসন ওয়াকড, লাইক ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ টাইম টেকেন ফর দিস পারসন টু ওয়াক 10 মিটার্স, 10 মিটার পর্যন্ত যাইতে তার কত সময় লাগে, এটা বের করতে বলছে। তাহলে আই উড লুক অ্যাট ওয়াই অ্যাক্সিস, যখন 10 মিটার্স সেই সময় টাইম কত সেটা বের করলে তখন আমার টাইমটা বের করতে পারবো। So these are the two information that I can find from a distance time graph. I can find the distance covered at a particular time, and I can find the time taken to cover a particular amount of distance. আমি দুইটা ইনফরমেশন বের করতে পারবো। Is this clear? জি স্যার। Okay. এইটা ছাড়া আমাদের আরেকটা যেটা ইনফরমেশন বের করতে পারবো সেটা হচ্ছে I can find the gradient. What is the gradient? Gradient is the steepness of the graph. স্যার আরেকবার বলবেন ওই পার্টটা? Gradient আমাদের হচ্ছে না, ম্যাথের ভিতর। গ্রেডের আগেরটা। ও, এটার আগেরটা, গ্রেডিয়েন্টের আগেরটা। আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে ও 10 মিটার কতক্ষণে ট্রাভেল করে, তাহলে আমি গ্রাফ পেপারে যদি এই গ্রাফটা আঁকা থাকতাম বের করতে পারতাম না 10 মিটার ও কতক্ষণে ট্রাভেল করে। আমি জাস্ট 10 মিটার থেকে একটা লাইন টানতাম, তারপরে কত সেকেন্ডে গিয়ে পড়ে সেই টাইমটা আমি বলতাম যে দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম টেকেন। এই এক্সাম্পলটার মধ্যে কথার কথা 10 মিটার ট্রাভেল করতে ওর আমি গ্রাফ পেপার থেকে বের করছি যে 10 সেকেন্ডস লাগছে, তাহলে আমার অ্যানসার হলো t = 10। অথবা আমাকে ভাইস ভার্সা কোশ্চেন করলো যে ফাইন্ড দ্য ডিসটেন্স ট্রাভেলড when he has walked for 9 seconds, তাহলে আমার এই পুরো জার্নি থেকে 9 সেকেন্ড আমি গ্রাফ পেপারে বসাইতাম, গ্রাফ পেপারে 9 সেকেন্ড থেকে একটা দাগ উঠতাম, তারপর আমি দেখতাম যে y অ্যাক্সিসে কত কত দাগ পড়ে। ঠিক আছে, আমি y অ্যাক্সিসের ভ্যালুটা বের করতাম। দ্যাট ইজ হাউ উই ক্যান ফাইন্ড দ্য ইনফরমেশন। একটা ইনফরমেশন দেওয়া থাকলে অন্য ইনফরমেশনটা আমি বের করতে পারবো গ্রাফ থেকে। সো দিস ইজ দ্য পারপাস অফ গ্রাফস। ওকে, ইজ দিস ক্লিয়ার? Yes, sir. ওকে, আজান দিয়ে দিল। আচ্ছা, তো এটা যদি আমার দেওয়া থাকে, তো নেক্সট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখন জিজ্ঞেস করছে ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট। হোয়াট ইজ দ্য গ্রেডিয়েন্ট? গ্রেডিয়েন্ট আমাদের ইসের থেকে আমরা জানি, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে জানি, গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু y2 minus y1 কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে ডিভাইডেড বাই x2 minus x1, রাইট? এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের ফর্মুলা। জি। তো আমাদেরকে যদি এই পার্টিকুলার এক্সাম্পলটাই বলে ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট ফর দিস পার্ট অফ দ্য জার্নি, find the gradient for Distance this part of the journey. ডিসটেন্স বাই টাইম না হবে না? আমি হচ্ছে গিয়ে এখানে যদি আমি একদম ডিসটেন্স টাইম কিছু যদি না বুঝি, জাস্ট আমাকে যদি গ্রেডিয়েন্ট বের করতে বলে, হ্যাঁ আমরা এটা ডিসটেন্স বাই টাইমই হবে, বাট লেটস আন্ডারস্ট্যান্ড হাউ টু ক্যালকুলেট দ্য গ্রেডিয়েন্ট ফার্স্ট। তাহলে আমাদের এখানে y2 minus y1 15 minus 5, রাইট? আমরা কোঅর্ডিনেটটা কি? ও আচ্ছা, কোঅর্ডিনেটটা তো আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, বুঝছি। 15 minus 5, just look at my cursor, 15 minus 5, আর x2 minus x1 13 minus 7, 13 minus 7, তাহলে আমার গ্রেডিয়েন্ট হচ্ছে গিয়ে 10 divided by 6। এটা আমাকে মিটারস এ ইউনিট দেওয়া ছিল, এটা আমাকে সেকেন্ডস এ ইউনিট দেওয়া ছিল।
তার মানে আমার y মিটার axis এ মিটারস, x axis এ সেকেন্ড, তাহলে আমার ফাইনাল সেকেন্ড মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড আসবে আনসার। ওকে, জি স্যার। ঠিক আছে, দিস ইজ জাস্ট সিম্পল কোঅর্ডিনেট জিওমেট্রি, এখানে কোনো ফ্যান্সি কিছু নাই। Physics is nothing different from math. Physics is math. All right? এই কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম করতেছি আমরা, গ্রেডিয়েন্ট যখন ক্যালকুলেট করতেছি y ডিভাইডেড বাই x করতেছি, ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম করতেছি, এর জন্য ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম করলে আমরা স্পিড পাই, এর জন্য গ্রেডিয়েন্ট অফ আ ডিসটেন্স টাইম গ্রাফ gives us speed. Is that clear? হ্যাঁ। ইয়েস স্যার। আচ্ছা, এরপরে যদি আমাকে জিজ্ঞেস করে at which part of the journey was he the fastest? তিনটা পার্ট আছে এখানে, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, আর এখানে একটা পার্ট। তা আমাদের যদি জিজ্ঞেস করে at which part of the journey, এটা যদি আমি পার্ট এ ধরি, এই বসে আছে যেখানে, সেখানে যদি পার্ট বি ধরি, আর এটা যদি পার্ট সি ধরি, তাহলে আমাদের অ্যানসারটা কি হবে? which part was he fastest? A, B or C? কোন পার্ট অফ দ্য জার্নিতে was he fastest? এ। এতে। আমার গ্রাফটা একটু আঁকা ভুল হয়েছে, এর জন্য একটু ক্যালকুলেট করতে হবে, গ্রাফটা আঁকা ভুল হয়েছে। গ্রাফটিতে অনেক দাগাদাগি হয়েছে। হ্যাঁ, আমি এটা ক্লিয়ার করতেছি। এই পর্যন্ত যদি বুঝায় তাহলে আমি ক্লিয়ার করি, ক্লিয়ার করে আমি আবার নতুন করে গ্রাফটা আঁকি। আচ্ছা স্যার। এটা হচ্ছে 0 to 5, এরপরে 5 to 7, এরপরে 7 to 13, এটা হবে আমাদের গ্রাফ। এই পর্যন্ত হচ্ছে 5, এই পর্যন্ত 7, এই পর্যন্ত 13, এটা 5 আর এটা 15। তাহলে what is the speed in this part of the journey? A? এটাতে স্যার কত বললেন? দেখেন কোঅর্ডিনেটস গুলো, ও এটা 5 আর 1 5 minus 0 1 divided by 5 minus 0, 5 minus 0 1 meter per second, ঠিক আছে? হুম। এই পার্টের জন্য জি। 1, এই পার্টের জন্য কত? 5,5 আর আরেকটা এটা কি 7 7 5 7 minus 5 minus 5 আর 5 minus 5 I guess 5 minus 5 divided by 7 minus 5, 7 minus 5 তাহলে অ্যানসার আসে 0। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। তার মানে একটা ইনফরমেশন আমরা এখান থেকে পাইলাম যে যখন একটা হরাইজন্টাল লাইন থাকে, হরাইজন্টাল লাইন, আমরা তো হরাইজন্টাল লাইন জানি, হরাইজন্টাল লাইন হচ্ছে এইটা, ভার্টিক্যাল লাইন হচ্ছে এইটা। যখন হরাইজন্টাল লাইন থাকে ওর গ্রেডিয়েন্ট সবসময় 0, ভার্টিক্যাল যখন লাইন থাকে তখন ওর গ্রেডিয়েন্ট সবসময় ইনফিনিটি। ওকে, এই ইনফরমেশনটা জানা দরকার। তাহলে এখানে আমাদের গ্রেডিয়েন্ট ইজ 0, এখান থেকে এই পর্যন্ত গ্রেডিয়েন্ট কত, স্পিড কত? এখান থেকে হচ্ছে 7,5 13,15 হ্যাঁ, তাহলে 15 minus 5 15 minus 5 আর by 13 minus 5 minus 7 তাহলে অ্যানসার আসবে 1.67। ওকে, জি স্যার বুঝেছি। তাহলে হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট পার্ট অফ দ্য জার্নি? সি, সি সি ফাস্টেস্ট পার্ট অফ দ্য জার্নি। তো এরকম একটা এক্সাম্পল যদি থাকে আমরা এটা ক্যালকুলেট করেও বলতে পারি, আমরা শুধু গ্রাফ দেখেও বলতে পারি। ফর এক্সাম্পল গ্রাফের মধ্যে স্টিপনেস দেখে আমরা নিজেরাই বলতে পারবো, হ্যাঁ ক্যালকুলেটও করা মানে লাগবে যত স্টিপ হবে তত অবভিয়াসলি speed স্পিডটা বেশি। বাড়বে। যেহেতু আমাদের গ্রেডিয়েন্ট মানেই হচ্ছে আমাদের স্পিড, আর গ্রেডিয়েন্ট যত বেশি আমার স্টিপ হয় তত বেশি গ্রেডিয়েন্টের ভ্যালু বাড়ে, যত বেশি ওয়াই অ্যাক্সিস এর দিকে যায়, যত বেশি ভার্টিক্যাল হতে থাকে তত আমাদের স্পিড। তাহলে এরকম যদি আমাদের একটা গ্রাফ দেয়, তিনটা অবজেক্ট আর ট্রাভেলিং, ঠিক আছে, এটা আমাদের এক্স ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস, তাহলে ফার্স্টটা স্পিড বেশি, হ্যাঁ এটাই সবচেয়ে স্পিড বেশি, এ বি সি, এ এর স্পিড সবচেয়ে বেশি আর সি এর বি স্পিড সি সবচেয়ে কম।
ঠিক সবচেয়ে আছে কম we can হ্যাঁ। look at the হুম। graph and figure it out alright আমাদের কোনো হুম। ক্যালকুলেশনই করা লাগবে না লাগবে না, হ্যাঁ। তো এই জায়গাটায় a b c which is the fastest part of the journey বি b B. এখানে বি তে। হ্যাঁ বি তে আর which is the slowest part of the journey সি slowest সি। c c তে 0 ওকে কারণ কোনো তো মুভমেন্ট হচ্ছে না। কোনো মুভমেন্ট হচ্ছে না 0 মিটার পার সেকেন্ড আর এটার মধ্যে হাইয়েস্ট আমাকে যদি ইনফরমেশন দেওয়া থাকে এটা 5 মিটারস আর এটা 15 মিটারস হুম। তাহলে আমাদের এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য স্পিড ইন পার্ট এ ইন মিটার পার সেকেন্ড ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারবো। তো করে ফেলেন স্পিড ইন হোয়াট ইজ দ্য পার্ট এ What is the speed in part A? স্পিড ইকুয়ালস টু হিয়ার কি 1 1. মিটার পার সেকেন্ডে চাইছি আর আমাদের ইনফরমেশন দেওয়া আছে টাইম হচ্ছে মিনিটে মিনিট। পারবো না তো একবার ই করে যাবো না তাহলে once again আমি একটু করে দিচ্ছি once again we are going to find the gradient right হ্যাঁ। তাহলে 5 minus 0 আমি এভাবে করতেছি বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড এনাফ তোমাদের এই এত কষ্ট করা লাগবে না বাট there is a chance যে যেহেতু you're just starting out you might make mistakes এর পরেরটাতেই তোমরা মিস্টেক করে ফেলার সম্ভাবনা আছে এর জন্য I always do this alright at least when I'm teaching you guys তোমরা যদি if you feel যে you are confident with your numbers তোমাদের এই -0 বসানো লাগবে না 5 minus 0 divided by time I taken guess প্রথমের দিকে এভাবে করাটা ইজিয়ার। হ্যাঁ exactly তো নিচে লিখবো আমরা 5 into 300 minus 0 right 300 5 into 60 minus 0 মানে total 300 500 into 60 হ্যাঁ minus 0 right তাহলে 5 divided by 300 answer কত আসে 300. 1 by 300 meter per second যত আসে ওকে কিন্তু আমার কোয়েশ্চেন হলো যে মানে আমরা গ্রেডিয়েন্টের মতন কেন বের করতেছি আচ্ছা যদি গ্রেডিয়েন্ট না বের করি মনে করো তাহলে আই আস্ক ইউ টু এর পরের কোশ্চেনই বুঝবা কেন গ্রেডিয়েন্ট বের করতেছি এটা বুঝছো গ্রেডিয়েন্ট অথবা এটা তো আমরা গ্রেডিয়েন্ট হ্যাঁ তো অথবা আমরা distance speed equals to distance divided by time করতে পারি as Fantasir is saying distance divided by time বের করলে একই অ্যানসার আসবে আমাদের এখানে এই এক্সাম্পলে speed equals to distance divided by time যদি করি কত আসবে ডিসটেন্স হচ্ছে গিয়ে 5 মিটারস 5 আর Time টাইম হচ্ছে হচ্ছে গিয়ে 300 সেকেন্ডস 6 একই অ্যানসার 1/60 রাইট দুটোর জন্য সেম অ্যানসার এখন এই বিষয়টা দেখো বি ফাইন্ড দ্য স্পিড in the part of the journey labeled B. I'm clear করলাম এটা 5 এটা 15 তো B part of the journey তে what is the speed speed distance divided by time distance তাহলে distance divided by time করি আমরা হুম আর 10 হবে। বিসর্গ আর সুমাইয়া তোমরা হচ্ছে কি ওই মেথডে করো গ্রেডিয়েন্ট মেথডে দেখি আমাদের দুইজনের আচ্ছা। ডিসটেন্স আছে কিনা তাহলে distance divided by time যদি করি আমাদের ডিসটেন্স কত 15 15 আর টাইম কত 15 into 60 15 into 60 তাহলে আমাদের স্পিড কত আসে 1/60 রাইট ওটা তো স্যার আমাদের 15 রাইট উপরে ডিসটেন্সটা হ্যাঁ আমাদের মেথডে তোমরা গ্রেডিয়েন্ট বের করবা আই এম আস্কিং ইউ গাইস টু ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট আমরা আমাদেরটা করছি সো Okay. 1/60 এখানেও হচ্ছে কি বলছে স্পিড 1/60 বি পার্টে এ পার্টেও বলছে 1/60 1/60 তার মানে আমরা এখানে ইন্ডিকেট করতেছি যে আমাদের স্পিড in A part of the journey is equal to the speed in B part of the journey কথাটা কি সত্য
না, কথা সত্যি না তো। তাহলে আমাদের এটা এই মেথডে মিলতেছে না। কেন না, মিলতেছে না? এইটা মিলতেছে না বিকজ আমাদের এই ফর্মুলা 1/60 আসে। 1/5 কত আসে? হ্যাঁ 60 কি করস? y2 minus y1 divided by x2 minus x1 gradient কত? m হ্যাঁ, equals তো এটা m হচ্ছে equals to 15 minus 5 minus 5 5 হ্যাঁ দাঁড়া, এটা না, সরি, এটা 20 করো, 20 আমি ভুল করছি নিজেই। 20 করো, এখন করো। আচ্ছা 20 আর ফ্যান্টাসির এটার নতুন স্পিডটা বের করো। স্পিড ইকুয়ালস টু 20 ডিভাইডেড বাই 15 ইনটু 60। এখন ঠিক আছে, এখন ঠিক থাকবে। আর আমরা তো করব 15 20 minus 5 5 করে। ডিভাইডেড বাই 10। হ্যাঁ, হুম, তাহলে আমি স্পিড হচ্ছে ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম করব। তো 10 into the 60 করতে হবে। হ্যাঁ, হ্যাঁ তো 20 ডিভাইডেড বাই 15 ইনটু 60 কত আসে ফ্যান্টাসির একটু বলো। ক্যালকুলেট Divide by 10। দাঁড়ান। 1/40 হ্যাঁ 1/40 স্যার 20/5 into 60 1/15 আসে। 20 by 15 into 60 না, ভুল 1/45 আসে। 1/45 আসে, রাইট? হ্যাঁ। তোমারটা। আর তোমাদের আসা উচিত 1/40 5 হচ্ছে 15 ডিভাইড বাই হ্যাঁ 15 minus 5 হচ্ছে 10 into 60, 10 into into 60 60 রাইট তাহলে এটা হবে 1/40 হ্যাঁ so there's clearly a 40 difference between Fantasir এই মেথড আর হ্যাঁ gradient method, হুম একটা 1/40 হ্যাঁ একটা 1/45, so এই ডিফারেন্সটা কেন আসছে, it's important to understand that. Okay, তো আমাদের যে স্পিডের ফর্মুলা আমরা ইউজ করি, আল্লাহ হ্যাঁ এইটা কেন হইলো? কারণ কি 5 মিটার অলরেডি ট্রাভেল হয়ে গেছে এই জন্য এরকম কিছু? না, nothing like that. তাহলে আমরা এই b part আমাদের gradient always gives us the instantaneous speed. What is the instantaneous speed? Gradient আমাদের সবসময় instantaneous speed দিবে। ওকে, আমাদের স্পিডোমিটারের ভিতরে যেই টাইমটা থাকবে, একটা গাড়ি মুভ করতেছে, সে যেই মুহূর্তে তার মুভমেন্টের at that point তার স্পিড কত, কোন সময় তার 50 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, কোন সময় সে 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, কোন সময় 30 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, at that moment আমার স্পিড কত সেটা হচ্ছে instantaneous speed, এবং সেই স্পিডটা is given by my gradient of the graph. Okay, the instantaneous speed is Okay. given by the gradient of the graph. তাহলে এটা একটু দেখি, gradient of the graph gives us the instantaneous speed. Instantaneous speed কথাটার মানে জানেন না স্যার ফান্তাসির? না না Instantaneous speed হচ্ছে speed at that instant. আমি যখন গাড়িতে স্পিডোমিটারে যেই টাইমটা চেক করি সেটা কি অ্যাভারেজ স্পিড নাকি স্পিড at that moment? Speed at that moment. হ্যাঁ, স্পিড at that moment. তো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড মানে আমার স্পিড রাইট নাও, দ্য স্পিড রাইট হিয়ার, রাইট at this moment. Asin joined ও রে আসছে তো দেখুন না আসিন কইছে দি? আজকে সারাদিন ঘুমাইছিলাম। ও, আমরা মনে করছি তুই Seriously? মরে গেছস, এর জন্য তো ওরা আসলেও স্যার হ্যাঁ স্যার আমি শুনে আমি তো ভয়ে মরতেছিলাম। একদম ফজরের নামাজ পড়ে তারপর ঘুমাইছি। আমিও তো ফজর নামাজ তুমি পড়ে তার উঠে আগ গেছি। পর্যন্ত কি করছো? আচ্ছা যাই হোক, আমরা শেষ করি, পরে বলতেছি। হ্যাঁ, আচ্ছা তো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হচ্ছে দ্য স্পিড at this moment, alright? ফান্তাসির, ওকে? আর আমাদের যে ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম দেয়, যে ইকুয়েশনটা হ্যাঁ speed equals to distance by time, এই ইকুয়েশনটা হুম distance divided by time, এই ইকুয়েশনটা আমাদের দেয় অ্যাভারেজ স্পিড। ওকে, সো এখানে Average আমাদের এই speed, কথাটা হ্যাঁ। সবসময় লেখা লাগবে, the average speed. So it will not give us the speed right here right now, it will give us the speed over the entire journey. ঠিক আছে, সো এই মোমেন্টটাই হচ্ছে আমার স্পিড সি তে তো আমার স্পিড 0, দ্যাট ইজ ভেরি ক্লিয়ার, সি তে আমার স্পিড ইজ 0, কিন্তু আমি যদি ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম বের করি তাহলে কিন্তু সি তে আমার স্পিড 0 দেখাবে না, আমার এভারেজ স্পিড কিন্তু অন্য কিছু দেখাবে। ঠিক আছে, দেখাবে এর জন্য আমরা সবসময় গ্রেডিয়েন্ট বের করব অলওয়েজ। যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য স্পিড এট 10 মিনিটস, আমি গ্রেডিয়েন্ট বের করব, আই উইল নট ডু ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। বুঝতে পারছো কেন আর ডিফারেন্স? স্যার যদি বলে এভারেজ স্পিড বের করতে, ওটা তো তখন আমি কোশ্চেনেই average বলা speed থাকবে। তো হ্যাঁ, কোশ্চেনে স্পেসিফিকলি বলা থাকবে যে ফাইন্ড দ্য এভারেজ স্পিড এট দ্যাট টাইম। ওকে, তখন আবার গ্রেডিয়েন্ট বের করলে তো অ্যানসার ভুল হবে। তখন গ্রেডিয়েন্ট বের করলে অ্যান্সার হবে না, তখন আবার Right. ডিসটেন্স বাই টাইম করতে হবে। ওকে, ওই সময় Okay, sir. গ্রেডিয়েন্ট লাভ। ঠিক আছে,
সো আমি যদি জিজ্ঞেস করতাম যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড ওভার দ্য ফার্স্ট 15 মিনিটস, কথাটা এরকম ভাবে আসবে, কোশ্চেনের প্যাটার্নটা হবে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্পিড ওভার দ্য ফার্স্ট 15 মিনিটস, তখন আমি 15 করব minutes. টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। Total Total time. time. আর যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য স্পিড অ্যাট 10 মিনিটস, কথাটার চেঞ্জটা হয়ে গেছে, বলতে আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য স্পিড রাইট এট 10 মিনিটস, তাহলে আমি 10 মিনিটস এর গ্রেডিয়েন্টটা বের করব। আমি জানি স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট থ্রু আউট, তাহলে আমার 5 মিনিটসেও সেই স্পিড, 10 মিনিটসেও সেম স্পিড, 15 মিনিটসেও সেম Same স্পিড, 8 মিনিটেও সেম স্পিড, 6 মিনিটেও সেম স্পিড। ঠিক আছে, এই কনসেপ্টটা ক্লিয়ার? জি স্যার, A এবার straight line বুঝছি। has a constant gradient, এর জন্য এই 5 থেকে 15 যে কোনো মোমেন্টে আমার স্পিড is always going to be the same। 0 থেকে 5 পর্যন্ত একটা স্ট্রেট লাইন, 0 থেকে 5 পর্যন্ত at any point in time my speed is going to be same, কিন্তু my average speed may not always be the same। Is this clear? হ্যাঁ, Yes, sir. This is a very important concept, এই জিনিসটা মানুষ অনেক গুলায় ফেলায়। I want you to never make this mistake, never না make এই জিনিসটা আমাদের মাথায় আসে নাই, হুম, সো ইটস গুড যে আমার মাথায় এই জিনিসটা আসছে। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে অ্যাভারেজ স্পিড হচ্ছে ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম আমরা করি, এটা আমরা বুঝলাম। আর আজকে তো সবাই লেটে জয়েন করছেন, এখন তো ক্লাসের টাইমও শেষ, আমার তো আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে। আজকে এই পর্যন্তই রাখবো, সমস্যা নাই স্যার, সমস্যা নেই। সমস্যা নাই। আমরা নেক্সট লাস্ট ক্লাসে ক্লাসে তো ইনশাআল্লাহ, আমি করছিলাম এই পর্যন্ত হ্যাঁ ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ এটা কভার করব। আর আমরা হচ্ছে ওই যে কিভাবে কনভার্ট করতে হয়, আমাকে একটা ইনফরমেশন দেওয়া থাকলে হাউ উই কনভার্ট ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, এই জিনিসটা করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে সবাই নেক্সট Okay, ক্লাস sir. হচ্ছে স্যাটারডে তে না? No, Saturday তে chemistry. স্যাটারডে কেমিস্ট্রি, আমাদের নেক্সট ক্লাস হবে সানডেতে। হোমওয়ার্ক Sunday. সাবমিট করতে হবে। স্যার আচ্ছা, আমার তাতে তো কোনো সমস্যা নাই, বাট দোস স্ক্রিনশট গুলো দিস। কোনো কিছুই করায় নাই স্যার। হ্যাঁ, আজকে আমরা বাংলা করছি, বাংলার স্ক্রিনশট গুলো বাংলা। বাংলার স্ক্রিনশটটা আমি স্যার স্যার হ্যাঁ। বাংলার স্ক্রিনশটটা না কোচিং এর ক্লাব গ্রুপটায় দিয়ে দেই। হ্যাঁ আচ্ছা দাও, হ্যাঁ, ঠিক আছে, ওকে। স্যার, আচ্ছা আপনি কি সানডেতে কি স্কুল বন্ধ থাকবে কিছু জানেন? আই হ্যাভ হ্যাঁ স্কুল বন্ধ। বন্ধ কিসের? হ্যাঁ, আমাদের বন্ধ তো, বন্ধ। বন্ধ Scholastic হবে। বন্ধ গরমের দিছে? জন্য। ক্লাসিক বন্ধ পাঁচুরা থাকলে তো তোমাদেরটা বন্ধ থাকবে। ও তাহলে হইতে পারে। জোস। আচ্ছা, আজকে ক্লাসে কোচিং এর টাইম কখন ছিল? আজকে টাইম সাড়ে ছিল 5:30 5:30 5:15 এর দিকে আমি লিংক পাঠাইছি আর কি। হুম। ওকে, আর আমি 6 এ ছিল? ঘুমাইছি। হ্যাঁ। আমার আম্মু আজকে আমার না ডাকলে উঠতে হবে, তুই কোচিং করছ না কেন? আমি বলি আচ্ছা ঠিক ক্লাসও আছে, করো নাই তুমি হাসিন? কিছু ঠিক আছে করি তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ জি স্যার। স্যার, আচ্ছা, আল্লাহ আসসালামু হাফেজ, আলাইকুম, স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এভরিওয়ান। everyone. আল্লাহ হাফেজ।